আলু তো আমাদের প্রায় সকলের বাড়িতেই থাকে, তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে এই আলু দিয়ে একটা দারুণ স্বাদের স্যান্ডউইচের রেসিপি শেয়ার করি, যেটা তোমরা টিফিনে কিংবা ব্রেকফাস্টে খুবই সহজে আর খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের খোসা ছাড়ানো সেদ্ধ আলু। এবার আমাদের একটা ম্যাশারের সাহায্যে এই আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে হাতের সাহায্যে এটাকে চটকেও নিতে পারো। সমস্ত আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব একখানা কুচনো কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা কুচনো ক্যাপসিকাম। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো একটু নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ধরে ভাজার পর তোমরা দেখো আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো অল্প নরম হয়ে এসেছে। ঠিক এই সময় গ্যাস অফ করে দিয়ে আমি এইটাকে ওই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ অরিগ্যানো, 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর আমি এখানে দুখানা প্রসেস চিজ কিউবকে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিয়ে দেব। দুখানা চিজ কিউবই গ্রেট করা হয়ে গেলে এবার আমাদের এই সমস্ত কিছুকে আলুটার সাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। ব্যাস, আমাদের আলু স্যান্ডউইচের পুর কিন্তু একদম রেডি। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি 4খানা স্লাইস পাউরুটি নিয়ে নিলাম। এবার আমাদের 2খানা স্লাইস পাউরুটির এক সাইডে এইভাবে বাটার মাখিয়ে নিতে হবে। ভালো মতো বাটার মাখানো হয়ে গেলে ওই পাউরুটি দুটোর ওপর বানিয়ে রাখা আলুর পুর আমি অল্প অল্প করে দিয়ে দেব। তারপর আমাদের এইভাবে এই পুরটাকে একটু স্প্রেড করে দিতে হবে। দুটো পাউরুটিতেই ভালো মতো আলুর পুরটাকে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ করে মজারেলা চিজ। মজারেলা চিজগুলো ভালো মতো চারদিকে ছড়ানো হয়ে গেলে এবার আমাদের একটা করে পাউরুটি নিয়ে এইভাবে এর উপর চাপিয়ে দিতে হবে। তারপর আমাদের পাউরুটির উপরের দিকটাতেও অল্প করে বাটার মাখিয়ে দিতে হবে। তোমরা দেখো আমাদের 2খানা স্যান্ডউইচ গড়া হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার বাটারের দিকটা নিচের দিকে দিয়ে এটাকে আমি তাওয়ার মধ্যে বসিয়ে দেব। এবারে এর উপরের দিকটাতেও আমাদের অল্প করে বাটার মাখিয়ে নিতে হবে। তারপর আমাদের এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এর এক সাইডটা টোস্ট হওয়ার জন্য রেখে দিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর স্যান্ডউইচের এক সাইডটা টোস্ট হয়ে গেলে আমি এটাকে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও আমাদের মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আরো 3 থেকে 4 মিনিটের জন্য টোস্ট হতে রেখে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে তোমরা দেখো আমাদের স্যান্ডউইচটার 2 সাইডটাই ভালো মতো টোস্ট হয়ে গেছে, আর এর ভেতরের চিজগুলো মেল্ট হয়ে গেছে। এবার আমাদের এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি স্যান্ডউইচগুলোকেও টোস্ট করে নেব। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি তাতে তোমাদের মোট 4 থেকে 5খানা স্যান্ডউইচ হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আলু দিয়ে তৈরি এই স্যান্ডউইচটা। আমি তোমাদের এখানে একটা স্যান্ডউইচ কেটেও দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে আমাদের স্যান্ডউইচটা। কি দেখেই লোভ লাগছে তো? তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা বানিয়ে ফেলো। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে খেতে। আমি এখানে স্যান্ডউইচটাকে টমেটো কেচাপ আর কিছু আলু চিপসের সাথে সার্ভ করেছি। আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ স্যান্ডউইচের আরো রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো।
আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।